ঈদের ছুটির মধ্যেও নির্বিঘ্নে এটিএম বুথে লেনদেন করছেন গ্রাহকরা। টাকা তোলা থেকে শুরু করে জমা দেয়া সব কাজই সারছেন নির্বিঘ্নে। তবে নগদ টাকার সংকট এবং সার্ভার জটিলতায় বন্ধ ছিল কয়েকটি ব্যাংকের এটিএম বুথ। পদ্ধতিগত জটিলতায় কার্ডের বিল জমা দিতে গিয়েও বিড়ম্বনায় পড়েছেন কেউ কেউ। আরও জানাচ্ছেন জিয়াউল হক সবুজ। টানা 9 দিনের ছুটির মধ্যেও থেমে নেই টাকা তোলা বা জমা দেওয়ার কাজ। ব্যাংক বন্ধ থাকলেও সারা দেশের বিভিন্ন জায়গায় বসানো 13,000 এটিএম বুথে নির্বিঘ্নেই লেনদেন করছেন গ্রাহকরা। হঠাৎ মনে হলো যে আজকে এর কিছু প্রয়োজন টাকার, তাই টাকার নিতে আসলাম আর কি। এটিএম ঠিকঠাক মতো কাজ করতেছে। দীর্ঘ ছুটির কারণে এবার ঈদের আগে এটিএম বুথগুলোতে ছিল টাকা তোলার চাপ। তবে ঈদের দিনে সেই চাপ ছিল তুলনামূলক কম। ঈদের আগে টাকা তুলতে অনেক লোক আসছে, কিন্তু আজকে তেমন লোকজন নাই। এই পর্যন্ত 2-3 জন কাস্টমার আসছে আর কি। ঈদের আগে অনেক চাপ ছিল, এখন চাপ নেই বললেই চলে, কিন্তু এখন চাপ খুবই কম। টাকা তোলার পাশাপাশি নগদ জমা দেওয়ার জন্য সারা দেশে রয়েছে 7,000-এর বেশি সিআরএম মেশিন। কিন্তু নানা জটিলতায় টাকা জমা দিতে পারেননি কেউ কেউ। 500 টাকার নোট নিচ্ছে না, মানে দিতে পারতেছি না। কারণ আমার 30 তারিখে লাস্ট ডেট ছিল, তো হয়তো বা না দিতে পারলে জরিমানা করবে। এদিকে বাংলাদেশ ব্যাংক ঈদের ছুটিতে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিলেও কিছু ব্যাংকের বুথে ছিল ব্যতিক্রম চিত্র। সাময়িক সেবা বন্ধের নোটিশ ঝুলিয়ে দায় সেরেছে কয়েকটি ব্যাংক। ব্যাংক বন্ধ হয়েছে 28 তারিখে, 27 তারিখে টাকা লুট দিছে। দেওয়ার পরে এই প্রায় 3 দিন গেছে, মানে 30 তারিখ পর্যন্ত গেছে। তারপরে 1 তারিখে টাকা নাই, আমরা শাটারটা বন্ধ করে রাখছি। বুথে যেগুলো বীজ তুলে সমস্যা, টাকা দিতে চাইছিল, টাকাটা হয়তো দিতেছিল কিন্তু ওদের সমস্যার কারণে দিতে পারেন। ঈদের ছুটিতে ব্যাংকগুলো তাদের এটিএম সেবা যথাযথভাবে দিচ্ছে কিনা তা নজরদারির অনুরোধ গ্রাহকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।